পরিবার মানেই সুখ দুঃখ একসাথে ভাগ করে নেয়া। পরিবার মানে একে অন্যের সাহায্য করা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো কালকে আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। মুসার জন্য জুতা কিনবো, আপনার ভাইয়ের জন্য জুতা কিনবো, তাই মার্কেটে গিয়েছিলাম। আসলে শুক্রবার মানেই আমাদের ঘোরা, আর ঘোরা মানেই টুকিটাকি কেনাকাটা করা। কারণ একটা সংসারে আসলে অনেক কিছু লাগে। সংসার আপনাদের ভাইয়া সেরকম সময় দিতে পারে না, শুধু শুক্রবার দিন সে বাসায় থাকে। তাই আমরা যা যা দরকার হয় আমরা শুক্রবারই টুকিটাকি কেনাকাটা, তাই বেরিয়ে পড়লাম মার্কেটে। আমাদের পরিচিত একটা দোকান আছে, জুতার দোকান, সে ফ্যাশন শু হাউস। তো এখানে আমরা যাই, অল্পতেই চয়েজেবল জিনিস কিনতে পারি। এই তো মুসা তার জুতা পছন্দ করছে, একটা একটা পায়ে দিয়ে দেখছে কোনটা ভালো লাগে। সে তার পছন্দ মতোই নেবে। আমি আসলে বাচ্চাদের উপরে কখনই আমার চয়েসটা চাপিয়ে দিই না। ওদের যে জিনিসটাই ভালো লাগে ওরা সেটাই নেয়। সেটা হোক জামা বা জুতা, যাই হোক ওদের পছন্দ মতোই ওরা কেনে। আর খাবারের ব্যাপারেও আমি আমার ইচ্ছা আমি চাপিয়ে দিই না। ওদের যেটা ভালো লাগে খেতে ওরা সেটাই খায়। এই তো সে ২-৩টা জুতা দেখার পরে একটা চয়েস করেছে, যে জুতাটা পায়ে ওটাই সে নিয়েছিল। তারপর অনেক কিছুই কিনেছিলাম মাইশার জন্য, মরিয়মের জন্য, মুসার জন্য। আসলে সব তো ভিডিও করা হয়নি, রাতের বেলা গিয়েছিলাম। আর বৃষ্টিও ছিল, বৃষ্টির ভিতরে কাদা, বৃষ্টি, বাচ্চা কাচ্চা নিয়ে সেভাবে ভিডিও করা হয়নি। তো যতটুকু পেরেছি আমি ততটুকু আপনাদের। এই তো তারপরে কেনাকাটা শেষ, চলে গেলাম পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেটাতে। সেখানে গিয়ে আমরা কিছু সেট মেনু খেলাম। তো হালকা পাতলা খেয়ে এখান থেকে বের হয়ে যাব লোটোতে। আপনার ভাইয়ের জুতা কিনবে আর একটা টি শার্ট নেওয়ার কথা বলেছে। তো দেখি যদি পছন্দ হয় তাহলে দুটো জিনিসই নিব। তারপরে আমরা এই যে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে, এটা আবার নিউ মার্কেট থেকে একটু সাইডে বড় বাজারে। তো নিউ মার্কেট থেকে বড় বাজার পর্যন্ত হেঁটে চলে এসেছি। এতে আমরা চলে এসেছি লোটোতে। তো এখন আমরা উঠবো, তারপরে আমরা দেখব, তারপরে দেখে যেটা ভালো লাগে সেটা কিনবো। আসলে ম্যাক্সিমাম টাইমে আমিই ভিডিও করি, যার কারণে আমার ভিডিওতে বেশি থাকা হয় না। ক্যামেরাম্যান থাকে, ক্যামেরাম্যানরা তো সবসময় পেছনেই কাজ করে, তাই না? সামনে তো আর বেশি কাজ করা হয় না। মাঝে মাঝে মেয়ের কাছে মোবাইলটা দিই, ও যখন একটু ভিডিও করে দেয় তখন আমি ভিডিওতে থাকি, না হলে আসলে থাকা হয় না। যে আপনার ভাইয়ের কোলে মরিয়ম। তো আমরা এখন ঢুকছি, ঢুকে আমরা দেখব কোনটা ভালো লাগে সেটা নিব। যদিও ভিড় ছিল না রাতের বেলা, তখন রাত বাজে 9টা। এর জন্য কোনো কাস্টমার সেভাবে ছিল না। আমরা আসলে শান্তি মতোই শপিং করতে পেরেছি। তা আপনার ভাইয়া দেখছিল, আর এই তো আমি আর কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর সে দেখছিল সে কোনটা নিবে। আসলে আপনার ভাইয়া যে কোনো জিনিস কিনলে আমাকে সাথে করে নিয়ে যায়। সে একা সিদ্ধান্ত নিতে পারে না কোনটা সে নিবে, কোনটা তার ভালো লাগবে। সেই রকম আমিও আমার কোনো কিছু কিনতে গেলে আপনার ভাইকে নিয়ে যাই, কারণ আমি আসলে সিদ্ধান্ত নিতে পারি না। যদি মনে করি একটা কিনবো তাহলে 2টা পছন্দ হয়ে যায়, আর 2টা কিনলে 3টা পছন্দ হয়ে যায়। এর জন্য তাকে নিয়ে যাই, আমি আসলে কনফিউশনে থাকি। তারপরে 2টার ভিতরে সে যেটা বলে আমি সেটাই নিয়ে নিই। এর জন্য আমরা আসলে কোনো কিছু, যে কারোই কোনো কিছু কিনতে হলে ফ্যামিলি সহ আমরা মার্কেটে চলে যাই। এটাই আমাদের কাজ, আসলে এটাই আমরা করে থাকি। আর হচ্ছে এই তো আপনার ভাইয়ের কোনো ফ্রেন্ড নেই, আমারও আসলে ওইভাবে কোনো ফ্রেন্ড নেই। যার কারণে আমরা দুইজন দুইজনের বন্ধু। যে কোনো সিদ্ধান্ত আমরা দুইজন একসাথে নিই, যে কোনো কাজ আমরা দুইজন একসাথে করি। আর ছেলে মেয়ে তো বাদ দেওয়া যায় না, ওদের বাসায় একা রেখে যাবো টেনশন হয়। এর জন্য আমরা সব একসাথে চলে যাই যে কোনো জিনিস কেনার জন্য। আর যে কোনো সিদ্ধান্ত আমরা আসলে সবাই মিলেই নিই। যে আমার মেয়ে বসেছিল আর আমি হাঁটতেছিলাম, ভিডিও করতেছিলাম। এখন দেখলাম সামনে একটা আয়না আছে, তো আয়না দিয়ে একটু ভিডিও করলাম। এই যে শুধু দাঁড়িয়ে একটু ভিডিও দেন চলে গেলাম। আপনার ভাইয়ের টি শার্ট দেখতেছে, দেখি সে কোনটা পছন্দ করে। সে ট্রায়াল দিচ্ছে, যেটা ভালো লাগবে সেটাই সে নেবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই সাইডে আবার লেডিস আইটেমও ছিল, সেগুলো একটু দেখছিলাম। আসলে আমার কোনোটাই বেশি একটা ভালো লাগেনি, যার কারণে আমি কিনিনি। তারপরে তার কেনা শেষ হয়ে গিয়েছে। এই তো আমরা কিছু ছবি তুলে, আর এখানে হচ্ছে এই যে এই দুজন আমাদের বরিশালে বাড়ি, তাই তাদের সাথে একটু ছবি তুললাম। তুলে তারপর বাসায় চলে আসলাম। তো কেমন লাগলো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।